30 দিনে স্পোকেন ইংলিশ শিখুন, আজকে তার পার্ট 19। এর আগে আমি আরও 18টা পার্ট করছি, আপনারা সেগুলো দেখে নেবেন। আর আজকে আমি দুইটি টেন্স নিয়ে আলোচনা করব। একটি হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং অপরটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি। অতীতকালে দুটি কাজের মধ্যে একটি পূর্বে অন্য একটি কাজ হয়েছিল এরূপ বুঝালে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্স আমরা চিনব দুটি বাক্যের মধ্যে পূর্বে, পরে, আগে, পরে এ ধরনের কথা থাকে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আমরা ইংরেজিতে চিনব কীভাবে? সেন্টেন্সে সবসময় হ্যাড থাকে। আর হ্যাড আমরা কখন ব্যবহার করব? আমাদের সাবজেক্ট আই, সি, হি, নেম, ইট এগুলোর পরে আমরা হ্যাড ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি ইউ, উই, দে থাকে এগুলোর পরেও আমরা হ্যাড ব্যবহার করব। অর্থাৎ সকল সাবজেক্টের পরেই আমরা হ্যাড ব্যবহার করতে পারবো। আমরা একটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। পাস্ট পারফেক্ট টেন্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমরা হ্যাড বসাবো, এবং হেডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা 3টা ফরম্যাটে বানাবো: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি যে বাক্যটা নিয়েছি, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে এখানে আমাদের সাবজেক্টকে, এখানে আমাদের সাবজেক্ট হলো পেশেন্ট, রোগী, দ্য পেশেন্ট। তারপর আমরা কি বলেছিলাম? হ্যাডকে বসাবো, হ্যাড, তারপর কি ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ডাইড, ডাইড বিফোর দ্য ডক্টর কাম। আর এবার যদি আমরা নেগেটিভ সেন্টেন্সটা দেখি, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা যায় নাই, তাহলে কি হবে? আমাদের সাবজেক্ট আগের মতোই, দ্য পেশেন্ট, পেশেন্টের পরে আমরা কি বলেছিলাম? হ্যাড দেব। হ্যাডের পরে যেহেতু এটা আমরা নেগেটিভ করব, তাই আমরা নট বসিয়ে দেব, নট দিলাম। তারপর আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ডাইড, আগে যা আছে তাই, ডাইড বিফোর দ্য ডক্টর কাম। এবং এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে? ডাক্তার আসার পূর্বে কি রোগীটি মারা গিয়েছিল? তাহলে এখানে একটু চেঞ্জ করতে হবে, আমরা হ্যাডটাকে সামনে নিয়ে আসব, সাবজেক্টটাকে পরে দেব। হ্যাড দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কাম। এভাবে ইন্টারোগেটিভ ক্ষেত্রে আমরা এভাবে সেন্টেন্সটা মেক করব। তো এই ছিল পাস্ট পারফেক্ট টেন্স। আর এখন কথা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে অন্য একটি কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজি করতে গেলে, ইংরেজি চিনতে গেলে সবসময় হ্যাড বিন বসে। আর হ্যাড বিন আমরা কখন বসাবো? আমরা সকল সাবজেক্টের পরেই হ্যাড বিন বসাতে পারবো। এখানে সাবজেক্টগুলো দিয়ে দিচ্ছি আমি, এগুলো সাবজেক্টের পরেই হ্যাড বিন বসাবো। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আপনাদের আরও ক্লিয়ার হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটা হলো আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমাদের হ্যাড বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা 3টা ফরম্যাটে বানাবো: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি যে বাক্যটা নিয়েছি, তুমি আসার পূর্বে আমি ভাত খাচ্ছিলাম, তাহলে এখানে আমাদের সাবজেক্টকে, এখানে আমাদের সাবজেক্ট নিব আই, আয়ের পর আমরা কি দিব? হ্যাড বিন নিব। ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, ইটিং, অবজেক্ট রাইস বিফোর ইউ ক্যান। এবার যদি আমরা এই নেগেটিভ সেন্টেন্সটা দেখি, তুমি আসার পূর্বে আমি ভাত খাচ্ছিলাম না, আগের মতোই আয়ের পরে আমরা হ্যাড দেব, তারপর আমরা একটা
নট বসিয়ে দেব, যেহেতু এটা আমরা নেগেটিভ বানাচ্ছি। তারপরে নট বিন ইটিং রাইস বিফোর ইউ কাম। এবার যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, তুমি আসার পূর্বে কি আমি ভাত খাচ্ছিলাম, তাহলে কি হবে? আগের মতোই আমরা হ্যাডটাকে সামনে দেব, হ্যাডের পরে আই বিন ইটিং রাইস বিফোর ইউ কাম। এভাবে ইন্টারোগেটিভ ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা বানাবো। তো এই ছিল ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।